সন্তোষী তোমায় একটুও সম্মান করে না, নাকি তোমার অভ্যেস আছে ওর দ্বারা অপমানিত হবার? এইবার সন্তোষী ওর সব সীমা পার করে গেছে। এইবার আমি ওকে শিক্ষা দিয়ে ছাড়বো। তবে তুমি কি করতে চলেছ? বাড়ি না হয় পৌঁছে গেলাম, এখন শুধু একটাই চিন্তা, আবার আর্য কিছু না করে। সন্তোষী, সন্তোষী! এই সন্তোষী, দাঁড়াও। বাবা প্লিজ, তুমি আমার সামনে থেকে সরে যাও, নয়তো আমি ভুলে যাবো যে তুমি আমার বাবা। কাকা, আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হবে এটা আমি একেবারেই মেনে নিতে পারবো না। সন্তোষী, এমন সন্তানের বাবা হওয়ার পরে অসম্মান হওয়ার মতো আর কি বেঁচে থাকে? আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভাষণ দিও না, সরো এখান থেকে। আমি সরবো না। কি করবে তুমি? আজ আমি এই সন্তোষীকে ওর যোগ্যতা দেখিয়ে ছাড়বো। এইসব কথা বলার কোনো মুখই নেই তোমার। আমি জানি পুলিশ আর মহিলা সংগঠনের হুমকির পরে তোমার মনে জেলে যাওয়ার একটা ভয় ঢুকে গেছে, আর সেই জন্য ওর ওপর রাগ দেখাচ্ছ। শোনো, সারাদিন কোথায় গেছিলে? আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ছাদে লুকিয়েছিলাম। তুমি এরম একটা বেকার এক্সকিউজ দেবে আর আমি বিশ্বাস করব? এক মিনিট, তুমি ছাদে গিয়ে কেন লুকিয়েছিলে? যদি আমি সত্যি বলি তাহলে ওরা আমায় বের করে দেবে, কিন্তু আমাকে এই মহিলার হাত পায়ের ছাপ যে কোনো মূল্যে নিতেই হবে। অতএব আমাকে মিথ্যে বলতে হবে। হে মা, আমায় ক্ষমা করবেন। ওই সন্তোষী নিজের বাঁধন খুলে পালাচ্ছিল আর আমি ওকে আটকাতে পারিনি, আর ওর সাথে ওই বুড়ো আঙ্কেলও ছিলেন। হোয়াট দ্য হেল! সন্তোষী চেইন খুলে পালাচ্ছিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? এই জন্য রেখেছি আমি তোমাকে। তুমি জানো যে তোমার জন্য আমাকে কত কথা শুনতে হলো? আমাকে ক্ষমা করে দিন গোমাতা, আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। যদি কেউ আমার পথে আসে তাহলে তার এই দশাই হবে। গোমাতাকে যে অপমানের সম্মুখীন হতে হচ্ছে তাতে দেবী সন্তোষীরই অপমান হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমার পরিকল্পনা দ্বারা আমি দেবলোকবাসীদের তিরস্কার করেছি। আমি বাহানা দেবার নয়, কাজ করার লোক পছন্দ করি। আমি তোমাকে সন্তোষীর উপর নজর রাখতে বলেছিলাম, ভয় পেয়ে পালানোর জন্য তোমায় রাখিনি। এই মুহূর্তে এই আঘাতের কথা ভুলে আমায় নিজের লক্ষ্যের কথা ভাবতে হবে, যাতে ওর দ্বারা রচিত কুচক্র সমাপ্ত হতে পারে। নাও গেট আউট। তুমি শুনতে পেলে না? গেট আউট। ম্যাডাম, আমায় ক্ষমা করে দিন। দ্বিতীয়বার এই ভুল আর করবো না। আমি আপনার কাছে হাত জোড় করছি, ক্ষমা করে দিন। আই সেড গো। স্যার, স্যার দয়া করুন আমায়। আমি এখন কোথায় যাব স্যার? ম্যাডাম, ম্যাডাম ক্ষমা করে দিন প্লিজ। না, এক মিনিট, আমার খুব একটা ইচ্ছে করছে না, বাট ও এত করে বলছে যখন ওকে একটা সুযোগ দেওয়া উচিত। হোয়াট? অ্যাকচুয়ালি আমার কাছে একটা নতুন প্ল্যান আছে। হ্যাঁ, ওই যে কি আছে মহিলা সংগঠন, ওদের বিরুদ্ধে
একে ইউজ করা যেতে পারে। মেবি ইউর রাইট। আর তাছাড়া সন্তোষীর উপর নজরদারি করার জন্য আমাদের কাউকে না কাউকে প্রয়োজনই হতো। অ্যান্ড ইউ আবার যদি কোনো ভুল করো তাহলে নিজে থেকেই বাড়ির বাইরে চলে যাও। নাও গো। না, 1 মিনিট, তুমি দাঁড়াও এখানে। কেন? এবার কি তুমিও ওকে শাস্তি দেবে নাকি? ওকে শাস্তি দেবার বদলে গিয়ে ওই সন্তোষীকে শাস্তি দাও, যে না তোমাকে একটুও সম্মান করে, না তোমাকে ভয় পায়। সন্তোষীর সাথে যে আমি কি করতে চলেছি সেটাও ভাবতেও পারবে না। 1 মিনিট। প্রিয় সন্তোষী, যে পরিণতি তুমি স্বপ্নেও ভাবোনি সেটা এবার তোমার জীবনের বাস্তব হতে চলেছে। কারণ আর্য তোমার জীবনকে নরকে পরিণত করতে চলেছে। এই নাও। তুমি শুনতে পেলে না স্যার কি বললেন? নাও। এটা নিয়ে যাও আর গিয়ে সন্তোষীর হাতে হাত কড়া পরিয়ে দাও। যাও। এটা কি তুমি সেই কারণে করলে যেটা আমার মনেও চলছে? ইয়েস, এক্স্যাক্টলি। এবার এই মহিলা সংগঠনের লোক আবার ফিরে আসবেন এখানে, আর তখন আমার বিরুদ্ধে যা যা ব্লেম রয়েছে এই মেয়েটার ঘাড়ে চাপিয়ে দেবো। ওয়েল ডান আর্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। যদি আপনি না থাকতেন তাহলে আমি মধু ম্যাডামকে বাঁচাতে পারতাম না। আপনার তো লেগেছে, আপনি বসুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। সন্তোষী, আমায় তোমাকে এই হাত কড়া পরাতে হবে। যে আমাকে মুক্ত করেছে সেই আমাকে হাত কড়া পরাতে চাইছে? কেন করতে চাইছেন আপনি এরকম? দেখুন, আমি জানি আপনার মন পরিষ্কার। ওদের সাথে থাকবেন না আপনি, নাহলে ওরাও আপনাকে দিয়ে খারাপ কাজ করাবে। আমি তোমায় কি করে বোঝাবো সন্তোষী যে আমি কি করতে চাই? তুমি নিজের কাজটা এখনো করোনি কেন? আপনি একদম ভয় পাবেন না। কাউকে ভয় পেয়ে কোনো কাজ করবেন না। যেটা আপনার মন চায় আপনি সেটাই করবেন। কি করব কিছু বুঝতে পারছি না। একদিকে সন্তোষী, যাকে আমি কষ্ট দিতে চলেছি, অন্যদিকে আমার লক্ষ্য, যার দ্বারাই একমাত্র সন্তোষী কষ্টমুক্ত হতে পারে। কি ভাবছো এত? তাড়াতাড়ি হাত কড়া পরাও। আমায় শীঘ্র সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তোমার দ্বারা হবে না। দাও, আমাকে দাও। না, আমি পারবো। আমি বললাম না, দাও আমাকে। না, আমি দেব না, কারণ সন্তোষীকে হাত করা আমি পরাবো। আপনি আমায় কাজে রেখেছেন, তাই আপনার আদেশ মানা আমার কর্তব্য। আমি একবার ভুল করে ফেলেছি, দ্বিতীয়বার আর করব না। শাবাশ, আমি এটাই আশা করছিলাম। কেন করতে চাইছেন আপনি এরকম? আমাকে কষ্ট দিয়ে আপনি কি পাবেন? অন্যায়কে সমর্থন করা ঠিক নয় কিন্তু। আমি এই বাড়ির কাজের লোক, আমি শুধু নিজের কাজ করছি।
দেবী সন্তোষী, আমি আপনার ভক্তের প্রতি আপনার সেবিকা দ্বারা অন্যায় করাচ্ছি। এর থেকে বেশি কষ্টকর এবং পরাজয় আর কি বা হতে পারে? আপনি যেটা করলেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু মনে রাখবেন আপনি ভুল লোকদের সমর্থন করছেন। যিনি নিজের স্ত্রীর সাথে এরকম আচরণ করছেন তার বিশ্বাস জয় করে কি করবেন আপনি? সন্তোষী, তুমি বারবার নিজেকে মহান দেখিয়ে আমাকে ছোট করার চেষ্টা কেন করো বলো তো? ছোট করছি না, শুধু সত্যিটা বলছি। আচ্ছা, তা খুব সত্যের পথে চলার অভ্যেস হয়েছে তোমার, তাই না? হ্যাঁ, সত্যি কথা বলবে এবার, বলো বলো। আরে সত্যের দেবী, কথা বলছো না কেন? আরে তোমার ভাগ্য ভালো যে তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, নয়তো আমি তোমার এমন দশা করতাম না যে নিজেকে চিনতেও পারতাম না। আরে হাত কড়া তোমার হাতে ততক্ষণ থাকবে যতক্ষণ না আমার সন্তান এই পৃথিবীর আলো দেখছে। বাহ আর্য স্যার, খুব অদ্ভুত ভালোবাসা আপনার নিজের সন্তানের প্রতি। বাচ্চার জন্য চিন্তা করছেন, কিন্তু যার গর্ভেও বড় হচ্ছে তার কোনো চিন্তা নেই। যদি আমি কষ্ট পাই তাহলে কি আপনার সন্তান কষ্ট পাবে না? আর্য, দিস ইজ নট ইয়োর প্রবলেম। ও নিজেই নিজের জন্য প্রবলেম ক্রিয়েট করছে। তুমি একদম ঠিক করছো। Yes. Yeah, you are right. আর সন্তোষী, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি এরপর তুমি পালাও এই বাড়ি থেকে তাহলে খুব খারাপ হবে কিন্তু। ভালো লাগছে তো আপনার এইসব কিছু করে? আমি আপনার থেকে এটা আশা করিনি। আমি ভাবতাম যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনিও তো আমার বিরুদ্ধেই চলে গেলেন। মা, এ আমার কেমন পরীক্ষা নিচ্ছেন? যাকে আমি রক্ষা করতে চাই তাকেই কষ্ট দিচ্ছি। আশীর্বাদ করুন যাতে শীঘ্রই তৃষ্ণার হাতের ছাপ আমি নিয়ে যেতে পারি। আমি জানি কোমাতা, এইসব করা আপনার পক্ষে খুব কষ্টকর, কিন্তু সত্য অনুসন্ধান করার জন্য আপনাকে এই পথে চলতেই হবে। তবে আমি আপনার যত প্রশংসাই করি না কেন সেটা যথেষ্ট নয়। আপনি নিজের সীমা পার করে গিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। আরে এই যে শর্মিলী বৌমা, আমরা এসে গেছি। কাকা বাবু প্রণাম। মা, হ্যাঁ, আসুন মা। নমস্কার দিদি, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। মা, এসো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঠিক আছে ঠিক আছে, সুখী হও। ঠিক আছে, সুখী থাকো। বেআই মশাই, আপনার শরীর ঠিক আছে তো? আপনার শরীরটা একটু দুর্বল মনে হচ্ছে। না না দিদি, আমি একদম ঠিক আছি, সেরকম কোনো ব্যাপার না। আপনি আসুন না, আসুন ভেতরে, আসুন আসুন। কাকা বাবু, সন্তোষীকে দেখতে পাচ্ছি না। কোথায়? সন্তোষী আসলে ওই বিশ্রাম করছে। আপনারা বসুন না, পুজোতে ও চলে আসবে। কিন্তু কাকাবাবু, কি হয়েছে? সন্তোষের শরীর ঠিক নেই নাকি? ছোট চল, আমরা সন্তোষীকে নিয়ে আসছি। না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা দাঁড়ান। আসলে আপনারা পুজোর জন্য বসুন না, পুজো শুরু করুন। আমি ডেকে আনছি ওকে। ঠিক আছে, চলুন মা। হ্যাঁ,
চলুন আসুন না আসুন। ঠিক আসুন 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 শর্মিলি, হ্যাঁ? আমাদের বসতে দাও। আসুন। এটা ভালো সুযোগ তৃষ্ণার হাতের ছাপ নেবার। পুজোর বাড়িতে এই কাজ সহজেই করা যাবে। আমাকে শীঘ্রই কোনো একটা বুদ্ধি প্রয়োগ করে ওই দৈব বস্ত্রের উপর ওর হাতের ছাপ নিতে হবে, যেটা মা আমাকে দিয়েছিলেন। গোমাতা, আপনাকে এই দিব্য বস্ত্রে তৃষ্ণার হাতের ছাপ নিয়ে আসতে হবে। নিজের লক্ষ্য পূরণ করার জন্য আমায় ছলনা করতে হবে। জানি ছল করা অনুচিত কাজ, কিন্তু আমি এই কাজ সন্তোষীকে রক্ষা করার জন্যই করছি, তাই এটা অনুচিত নয়। কিন্তু কাজটা আমি করব কি করে? আরে কেন সকাল সকাল লেকচার দিতে এলে তুমি? আমি তোমাকে কোনো লেকচার দিতে আসিনি, আমি সন্তোষীকে নিতে এসেছি। ওই ঘরে পুজো চলছে, আর সন্তোষীর ওইখানে আসাটা খুবই দরকার, কারণ এই পুজো বাচ্চার জন্যই হচ্ছে। বাবা, কাল তুমি হুমকি দেবার পর আমি তো ভয় পেয়ে গেছি। এবার আমার সাহস আছে নাকি সন্তোষকে আটকে রাখার? আমি তো ভয় পেয়ে গেছি তোমাকে আর ওই মহিলা সংগঠনের মহিলাদের। দেখো, সন্তোষীকে আমি না, ওই কাজের মেয়েটা আটকে রেখেছে। তাই যাও, ওকে গিয়ে রিকোয়েস্ট করো। আমি ভালো করেই জানি যে কে ওকে বন্দি করে রেখেছে, তাই চুপচাপ ওকে গিয়ে নিয়ে এসো। দেখো বাবা, তুমি ভুল লোকের কাছে রিকোয়েস্ট করছো। আমি বললাম না আমি আটকাইনি, কাজের মেয়েটা আটকেছে, ওকে রিকোয়েস্ট করো, ওর কাছে যাও। আর্য, আমি তোমার বাবা, এই মুহূর্তে তোমার সামনে হাত জোড় করছি। তোমার একটুও লজ্জা লাগছে না? আমার জন্য নয়, পরিবারের সম্মান বাঁচাতে ওকে ছেড়ে দাও। বাইরে ওর বাপের বাড়ির লোকজন এসেছেন, পাড়া প্রতিবেশী এসেছেন। যখন সবাই জানতে পারবে যে তুমি ওকে বন্দি বানিয়ে রেখেছো, তখন কি ভাববে লোকে? বাবা কথাটা ঠিক বলেছে, পাড়ায় কথাটা রটে গেলে বদনাম হবে, খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সন্তোষীকে নিয়ে আসছি। আর হ্যাঁ, ওই শুধু আজকের জন্য ছাড়ছি। যদি আজকের পর কোনো রকম পুজো আচ্ছা বা কোনো অনুষ্ঠান রাখো, তাহলে আমাকে জানিয়ে রাখবে, আমাকে জিজ্ঞেস করে, নিজের ইচ্ছে মতো রাখবে না। আর শোনো, তোমার এই যে এই অনুষ্ঠানটা আছে সেটা তাড়াতাড়ি শেষ করে ফেলবে। আমি সন্তোষীকে বেশিক্ষণ খোলা ছাড়তে পারবো না। ঠিক আছে, আমি সন্তোষীর কাকিমার জেঠিমাকে পাঠাচ্ছি, ওনারা ওকে তৈরি করে দেবেন। আমায় তৃষ্ণা দেবীকে সন্তোষীর উপর নজর রাখার কথা বলতে হবে, কারণ লেডিসদের মধ্যে থেকে উনি কাজটা ভালোভাবে করতে পারবেন। সন্তোষী এক্ষুনি উপর থেকে আসবে, আমি এখান থেকেই ওর উপর নজর রাখবো, আর তুমি পুজোর ওখানে বসে ওর উপর নজর রাখবে। কিন্তু আপনি পুজোতে কেন অংশ নিচ্ছেন না? আমি পুজো আচ্ছাতে বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম পুজোর সময় ওনার হাতের ছাপ নিয়ে নিতে পারবো, কিন্তু উনি তো পুজোয় যাচ্ছেনই না। এবার আমায় ছলনা করতে হবে। ম্যাডাম, আমার এইসব দেখে একটা কাজের কথা মনে হলো, আপনাকে বলবো? বলো। আসলে এখানে আসার আগে আমি একজন তান্ত্রিকের কাছে কাজ করতাম, আর ওখানেই আমি কিছু তন্ত্রবিদ্যা শিখেছিলাম। আপনি চাইলে ওই তন্ত্রবিদ্যা সন্তোষীকে বিরক্ত করার জন্য ব্যবহার করা যেতে পারে। বাজে বকা বন্ধ করো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। দাঁড়াও,
তুমি তন্ত্রবিদ্যার ব্যাপারে কিছু বলছিলে না, বলো। দেখুন, পুজোর সময় সন্তোষীকে সিঁদুর পরানো হবে, আর ওই সিঁদুর আমি লুকিয়ে আপনাকে দেব। সেটা আপনি নিজের হাতে রেখে একটা মন্ত্র পাঠ করবেন, যেটা আমি শিখিয়ে দেব আপনাকে। আর তারপর সেই সিঁদুর ওখানে রেখে দেব। তারপর যেই সন্তোষী ওই সিঁদুর নিজের মাথায় পড়বে, ওর বৈবাহিক জীবন নষ্ট হয়ে যাবে। আমি সন্তোষীকে বরবাদ করার জন্য সব করতে পারি।